হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি আজকের ভিডিওতে একটি নতুন মুরগি দেখাবো। তো সেই নতুন মুরগিকে আনার পর আজকে কী হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে এদিকে দেখতেই পাচ্ছেন, সকালবেলা আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর এরা খাবার খেয়ে রেস্ট করতেছিল এবং কিছুক্ষণ পরে এদেরকে একটু বাইরে বের করলাম। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই নতুন মুরগিটা, এটাকে এরা 2 দিন আগে কিনেছি। আর এই মুরগিটাকে আনার পর এই যে দেখতে পাচ্ছেন অনেক ভয় পাচ্ছিল, আর যে কারণে আমি এটাকে ধরে একটু যে পানি খাইয়ে দিতেছিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই মুরগিটার গিলা একদম ফুলে আছে। এটাকে আমি যেখান থেকে কিনেছি সেখানে প্রচুর খাবার খাওয়াইছে, আর যে কারণে এই খাবারগুলো হজম হইতেছিল না, তাই মুরগিটা অনেক বেশি পানি খাইছে। আর আমি ওইটাকে পানি খাওয়াইতেছিলাম। মুরগিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই মুরগিটার নাম রেখেছি আমি ফুলটুসি। নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই নতুন মুরগিটার পায়ে আমি দড়ি লাগিয়ে দিয়েছি এবং দড়ি লাগিয়ে এই ঘরের ভিতরে একটু ছেড়ে দিয়েছিলাম, যাতে করে এই মুরগিটা আস্তে আস্তে ঘরগুলো চিনে যেতে পারে। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন আমার মিনি আর সম্রাট বাহিরে প্রতিদিনের মতোই ঘোরাফেরা করতেছে আর খাবার খাইতেছে। তাই আমি এই মুরগিটাকে একটু বাইরে নিয়ে যাচ্ছি, যাতে করে এটাও ওদের সাথে মিলে যেতে পারে। দেখতে পাচ্ছেন এটার পায়ে বড় একটা দড়ি লাগিয়ে ছেড়ে দিয়েছি এবং কিছুক্ষণ এদের সাথে ঘোরাফেরা করার পরে দেখতে পাচ্ছেন সম্রাট এটাকে দেখে এই পাশে চলে আসছে এবং সে সারাক্ষণ এখন থেকে শুধু এটাকেই খুঁজতেছিল। আর এই মোরগটা যেহেতু বড় সাইজের, তাই এটা সারাদিন অনেক বেশি ডাকাডাকি করে। আর আপনারা জানেন যে আমার আগের বড় মোরগটাকে বিক্রি করে দিতে হয়েছিল, কারণ ওই মোরগটাও অনেক বেশি ডাকাডাকি করতো, এতে করে আমার আশেপাশের মানুষের সমস্যা হতো। তো এই মোরগটা বেশ কিছুদিন এখন আমার এখানে আছে, দেখা যাক কী করি। আর এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটাও এই মোরগের সাথে এদিকে একটু ঘোরাফেরা করতেছিল, এই যে গাছের এখানে এসে বসেছে এবং কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর এই যে এটা আবার ঘরে একাই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এভাবেই আজকে প্রথম দিনটা এই মুরগিটাকে একটু বাহিরে হাঁটালাম, যাতে একটু আশেপাশে চিনতে পারে, এবং কালকে আমি এটাকে ছেড়ে দিব, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে এই বড় মুরগি দুইটাকেও আবার ঘরের ভিতরে আটকে দিলাম এবং সবাইকে খাবার দিয়ে দিয়েছি এবং সবাই সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছে। আর আমি এদেরকে ঘরে আটকে দিয়ে এখন চলে যাচ্ছি। আবার আপনাদের সাথে কালকে সকালে দেখা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ফিরে আসলাম। আজকে সকাল থেকে শুরু করতে পারিনি, এখন দুপুর হয়ে গেছে। আর এই যে আজকে দেখতে পাচ্ছেন এই মুরগিটাকে একদম পুরোপুরি ছেড়ে দিয়েছি। আর আমার এখানে সবগুলো মুরগিকে কেনার পর বেশিরভাগ একদিনের মতোই আটকায় রাখি এবং এরপরের দিনই ছেড়ে দেয় এবং মুরগিগুলো চিনেও যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন মুরগিগুলো কিন্তু 3টা একসাথে মিলে গেছে এবং এরা সুন্দর করে মাটিতে গোসল করতেছিল, তাই আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর বেশি আমার চিন্তা করতে হবে না, এই মুরগিটাকে নিয়ে একদম পুরোপুরি বাড়ি চিনে গেছে। তো এই মুরগিগুলোকে আজকে প্রায় দিনের অনেকটা সময় বাইরে ছাড়া রেখেছে এবং এরা ঘুরে ঘুরে অনেক পোকামাকড় খেয়েছে। আর এখন আপনাদের সাথে আরেকটা আপডেট শেয়ার করি, সেটা হলো আপনাদেরকে বলেছিলাম যে আমার 3টা মুরগির বাচ্চা আমার বোনের কাছে দিয়ে এসেছিলাম, যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমার বোনের একটা মুরগি যার নাম টুসি, তার অনেকগুলো গলা ছিল মুরগির বাচ্চা হয়েছে, যে দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমার বোনের আরেকটা মুরগির বাচ্চা দেখাবো। আর এই যে দেখতেই পাচ্ছেন বিকালবেলায় যে মুরগিগুলো একাই ঘরের দিকে চলে আসলো এবং এরা কিন্তু আর কোনো ঝামেলা করলো না, নতুন মুরগিটাও সুন্দর মতো ঘরে ঢুকে গেল। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই নতুন মুরগিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলে আরও নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।